আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। না, প্রথমে বলে নিচ্ছি যে এই একটা জয়কে বিশাল আকার বানিয়ে ফেলবো না, কারণ বার্সাকে সামনে আরও অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং ইয়াং বয়েজের এমনিতেই অবস্থা খারাপ ছিল, সাম্প্রতিক সময়ে পারফরমেন্সগুলো ভালো ছিল না। বার্সা দুর্বল একটা দলের বিপক্ষে খেলেছে এবং তুলনামূলক দুর্বল একটা দলের বিপক্ষে বার্সা ৫-০ গোলের এই জয়টা বিশাল কোনো কিছু অবশ্যই নয়। তারপরেও এই জয়টাকে খুবই ভালোভাবে হাইলাইট করতে হবে, কারণ এটার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সা আরও একবার রাইট ট্র্যাকে ফিরল। প্রথম ম্যাচে সেই বাজে স্মৃতিটার পরে বার্সা এ ম্যাচে যে ইন্টেন্সিটি, যে ইন্টেনশন নিয়ে খেলেছে, আলাদা করে সেটার প্রশংসা আমার করতেই হতো। জোড়া গোল করেছেন লেভানডফস্কি, ক্যাপ্টেন রাফিনা আরও একবার দেখিয়েছেন কেন হানসি ফ্লিকের ফ্লিক বল এই সিস্টেম তাতে একেবারে অবিচ্ছেদ্য একটা অংশ। তিনি আমার চোখে তো ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন। এর পাশাপাশি ইনিয়াগো মার্টিনেজের একটা গোল ছিল, একটা ওন গোল ছিল। মিডফিল্ডে পেদ্রি কাসাদোরা আলো ছড়িয়েছেন। আনসু ফাতিকে লম্বা একটা সময় পরে গেম টাইম পেতে দেখলাম। লামিন ইয়ামালের কথা ভুলে গেলে চলবে না। একটা ফ্ল্যাঙ্কে ইয়ামাল সপ্রতিভ ছিলেন, অন্য একটা ফ্ল্যাঙ্কে ফেররান তোরেসকে কেন্দ্র করে হয়তোবা বার্সা ফ্যানদের মনের মধ্যে অনেক বেশি করে ডাউট থাকবে, তবে আমি এখনও বিশ্বাস করি ফ্লিকের এই সিস্টেমে কোনো না কোনো ম্যাচে কিছু না কিছু ফেররান তোরেসের করার সুযোগ থাকবেই। অনফিল্ড গেম প্লেতে চলে যাই। হ্যান্সি ফ্লিক আসার পরে বার্সাতে অনেক ইতিবাচক দিকগুলোর মধ্যে আমার কাছে যেটা অনেক বেশি করে চোখে পড়ে সেটা হচ্ছে গত সিজনের মতো এবার কিন্তু বার্সার সামনে প্রতিপক্ষরা লো ব্লক ডিফেন্স করে খুব একটা বেশি পার পাচ্ছে না, অর্থাৎ নিজেদের ডিবক্সের সামনে বাস পার্কিং ডিফেন্স করে খুব একটা বেশি সুবিধা তারা আদায় করতে পারছে না। প্রথম কয়েক মিনিট বিশেষ করে লেভানডফস্কির সে গোলটার আগ মুহূর্ত পর্যন্ত সে বাস পার্কিং ডিফেন্সে কিন্তু ইয়াং বয়েজ ট্রাই করেছিল, কোনো কাজের কাজ কিছু হয়নি। বার্সার ফ্লুইড যে ফুটবল, হ্যান্সি ফ্লিকের সিস্টেমের যে ফুটবল, সেটা ম্যাচের ৮ম মিনিটে কাজে এসেছে। এই বার্সার ফ্লিক বলে আরও একটা বেটার যেটা দিক সেটা হচ্ছে বার্সা নিজেদের পায়ে বল ঘুরিয়ে খুব একটা বেশি সময় নষ্ট করে না, অনেক বেশি 1-to-1 পাস খেলে কুইক মুভমেন্টের মাধ্যমে ভার্টিক্যাল ফুটবল, অর্থাৎ অনেক বেশি উইংয়ে সুইচ না করে ন্যারো স্পেসের মধ্যে লম্বালম্বিভাবে পাস দেওয়ার মাধ্যমে অনেক সময় সেন্ট্রাল জায়গা ব্যবহার করে বার্সা গোল আদায় করে নিতে পারছে, যেটার একটা এক্সাম্পল লেভানডফস্কি, যেখানে ডিবক্সে থেকে রাফিনে যে জায়গায় বল পেয়েছেন সেখানে যে ড্রিল্ড ক্রসটা করেছেন। লেভানডফস্কির মতো একজন ফুটবলার সেখানে কেন আসলে গোলটা মিস করবেন? স্বাভাবিকভাবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম সেরা একজন গোল স্কোরার ফিনিশটা করে এসেছেন। রাফিনার ক্ষেত্রে একটা কথা বলি, রাফিনার মতো একজন ফুটবলার যখন কনফিডেন্সে থাকবেন, আত্মবিশ্বাসের সেই ঝলকটা তার চেহারাতেও যেমন ফুটে ওঠে তেমনি ম্যাচের মধ্যে ফুটে ওঠে, এবং রাফিনার মুভমেন্ট, তার অঙ্গভঙ্গি দেখলে আপনি বুঝবেন তিনি খেলাটা অনেক এনজয় করছেন। ৩৪তম মিনিটের সময় যে গোলটা করেছেন সেটা ওয়ান্স এগেইন ওই যে সবসময় বাড়তি কিছু একটা করার চেষ্টা সেটা থেকে এসেছে। পেদ্রির কথা ভুলে গেলে চলবে না, ওই গোলটার উৎস মুখে পেদ্রির ওই শটটাও কিন্তু ভাইটাল ছিল। রিবাউন্ড শটে রাফিনা বলটা জালে জড়ান, এরপরে পেদ্রিরই একটা অসাধারণ ক্রস থেকে যখন ইনিয়াগো মার্টিনেজ হেডে গোল করলেন, ম্যাচটা মূলত সেখানেই কমপ্লিটলি ডান। তারপর বার্সা ৮১তম মিনিটের সময় এসে একটা ওন গোল পেয়েছে এবং কামারা যেভাবে ওন গোল করেছেন সেটা প্রমাণ করে যে ইয়াং বয়েসের এ প্লেয়াররা আসলে কোয়ালিটির দিক থেকে বার্সার ধারে কাজ হচ্ছিল না। ম্যাচের মধ্যে বেশ কয়েকজন ইয়াংস্টার প্লেয়ারকে সুযোগ দিয়েছেন হানসি ফ্লিক, যেটাও কিন্তু এ ধরনের কনটেক্সটে দেখতে অনেক ভালো লাগে। যেমন হেক্টর ফোর্ট নেমেছেন, আনসু ফাতির কথা তো বললাম, পরবর্তীতে পাও ভিক্টর কুইনকেও নেমেছেন। একজনের কথা একেবারে শেষের জন্য রেখে দিয়েছি, ফ্র্যাঙ্কি ডিয়ং ৭৫তম মিনিটের সময় মাঠে নেমেছেন এবং ফ্র্যাঙ্কি ডিয়ং ১৫ মিনিট মাঠে থাকলেও তার মুভমেন্টগুলো এবং তার টাচগুলো দেখে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা গিয়েছে, আমি সবসময় বলে এসেছি এখনও বলছি, হ্যান্সি ফ্লিকের এই সিস্টেমে কোনো একজন মিডফিল্ডারের যদি আসলে বেস্ট ভার্সনটা দেখানো উচিত, রীতিমতো ব্যালন ডিওরের শর্টলিস্টে চলে আসার মতো পারফরমেন্স করা উচিত, সে প্লেয়ারটা ফ্র্যাঙ্কি ডিয়ং হওয়া উচিত। অনেক হোপস, হাই হোপস দেখছি ফ্র্যাঙ্কি ডিয়ংকে কেন্দ্র করে। আশা করছি ফিটনেস ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলোতে পজিটিভ একটা জায়গায় থাকতে পারবেন। গুড নোটে ম্যাচটা শেষ হয়েছে, ভালো একটা ঘুম হবে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আদিওস ভিস্কা এল বার্সা।